নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আমার রান্নাঘরে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার রান্নাঘরে শুরু করছি সুন্দর একটা মাছের ঝোল। আমি মীনাক্ষী। আশা করছি তোমরা এই বর্ষার মরশুমে সবাই ভালো আছো। তো এখন তো মাঠে সব কাজকর্ম হচ্ছে, সব মাঠে ধানের কাজ রোয়া হচ্ছে, চারিদিকে সব ট্র্যাক্টরের শব্দ, চারিদিকে ট্র্যাক্টর হচ্ছে, হাল করছে। তাই সকালবেলা একবার আমার রান্না হয়ে গেছে, তো সেই উনুনের সেই সরঞ্জামের উপরে রান্না হবে আর কি। সুন্দর একটা মাছ, খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে একটা রান্না করব, মৌরি বাটায় মাছের ঝোল। আর কোনো কিছু নয়, জিরে মৌরি দিয়ে মাছের ঝোল। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা স্ক্রিপ্টটা না টেনে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই পোনা মাছটা কেটে নিয়েছি, আর পোনা মাছের খানিকটা ডিমও হয়েছে। এই পোনা মাছটা কেটে নিয়েছি, এই কটা টুকরো হয়েছে, আর এই ডিমটা হয়েছে। আর এই পোনা মাছের জন্য আমি আলুটা কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। আর স্রেফ উপকরণের মধ্যে জিরে আর মৌরি বাটা আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এই আমার উপকরণ, আর অন্য কোনো কিচ্ছু না। জিরে মৌরি আর শুকনো লঙ্কা বাটা একসঙ্গে বেটে নিয়েছি। সকালবেলা যেহেতু একবার রান্না হয়ে গিয়েছে, তার জন্যে কড়া খুন্তি ওই একইভাবে ওইখানেই রান্না করব। তো সর্ষের তেল দিয়েছি আজকের। সর্ষের তেলে মাছ ভাজবো। তোমরা তো সব রকমভাবে খাও, আমরাও সব রকমভাবে খাই। একবার শুধুমাত্র হালকা উপকরণের উপর দিয়ে রান্না করে দেখা যাক কেমন লাগে। তো মাছের টুকরোগুলো আমি এইভাবে গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে লাল লাল করে আমি মাছটাকে ভেজে নিয়েছি। আর এই যে তেল আছে, এবার ডিমটা ভাজবো। ডিমটা খেতে কিন্তু মাছের থেকে ভীষণ ভালো লাগে। ডিমের বড়াটাও খুব সুন্দর। বন্ধুরা, আমরা অনেক উপকরণ দিয়েই তো খাই, অনেক কিছু দিয়ে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার এই লম্বা লম্বা করে ফালি করে আলুটা একটু ভেজে নেব। আর এই ছোট ছোট করে আলু যে কাটা আছে, এটা একটু শাক দিয়ে আর কাঁকড়া দিয়ে একটু তরকারি করব। তো আলুগুলো একটু হালকা লালি লালি ভাবে ভেজে নেব। আলুতে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি এই আলু ভেজে নিয়েছি, এবারে আর তেল দেবো না। এই তেলের উপরে ফোড়নে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। হালকা উপকরণে কিন্তু তরকারিগুলো খুব সুন্দর খেতে লাগে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবারে দিচ্ছি জিরে আর মৌরি বাটা, জিরে মৌরি আর শুকনো লঙ্কা বাটা। আর কিন্তু এই তরকারিতে কোনো উপকরণ লাগবে না। স্বাদ মতো আর পরিমাণ মতো নুন হলুদ। এবার দিচ্ছি বাটনার জল।
জল লাগবে। শাক আর কাঁকড়া করছি। কাঁকড়ার জন্য 3টে কাঁকড়া আর এই শাকগুলো নিয়েছি, এগুলো হচ্ছে খুদে কেষ্ট শাক বলি। আগেকার সময় তো এই খুদে কেষ্ট, কুলপো শাক, কাঁকড়া দিয়ে তো প্রচুর খাওয়া হয়, অনেক রোগের পথ্য হিসেবে কিন্তু এগুলো কাজ করে। আজকের এই 3টে কাঁকড়ার সঙ্গে এই খুদে কেষ্ট গাছ, খুদে কেষ্ট শাক পাতা আর তেলাকুচোর পাতা দিয়ে, আর ওই ছোট ছোট করে আলু কাটা আছে দিয়ে একটু, এদিকে এই তরকারিটা ফুটে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুর ভাজাটা কিন্তু হেভি হয়েছে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। তরকারির কালারটা কিন্তু দারুণ এসেছে, মৌরির গন্ধটা কিন্তু ব্যাপক। আলুটা যথারীতি সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে ভাজা মাছগুলো দিয়ে দেবো। কিছুটা কয়েকটা দেবো, কয়েকটা থাকবে, সব দেবো না। বন্ধুরা একটা কথা বলি, কাঁকড়া তো রান্না করব বলে নিয়ে নিলাম, কিন্তু হবে না, করব না।